নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি কলকাতা শহরে বিগত 25 বছর ধরে প্র্যাকটিস করছি বিভিন্ন কর্পোরেট হাসপাতালে এবং আমার নিজস্ব ক্লিনিক পালস ডায়াগনস্টিক্স। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার বা পেপটিক আলসার এটা নিয়ে একটু আলোচনা করব। এটার আপনার সিমটম কি হবে না, পেশেন্টের গ্যাস, অম্বল, পেটে ব্যথা, কালো পায়খানা বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া, মাথা ঘুরে যাওয়া বিকজ রক্তটা কমে গেলে আপনার হিমোগ্লোবিন থেকে দুর্বলতা, সেই সবগুলো নিয়ে পেশেন্ট সিমটম প্রেজেন্ট করতে পারে। কোনো কিছুই খেতে পাচ্ছেন না, হজম করতে পারছেন না, সেই সবগুলো নিয়ে হতে পারে। এখন আমরা কি করি সেক্ষেত্রে? প্রথম আমরা যেটা করি যে পায়খানা দিয়ে কালো পায়খানা যদি হয় তাহলে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, তাহলে কিন্তু আপনাকে অতি অবশ্যই ভর্তি হতে হবে। যদি সেটা না হয় তাহলে যদি হয়তো অনেক সময় এটা সেলফ লিমিটিং, মানে কালো পায়খানা হয়ে বন্ধ হয়ে গেল, কিন্তু সেক্ষেত্রে আপনাকে নিদেন পক্ষে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি মানে কি? এইটা হচ্ছে ধরুন এন্ডোস্কোপি, এই একটা ক্যামেরা, এই ক্যামেরা একটা নলের মতো একটা ক্যামেরা, এটা আমরা মুখ দিয়ে খাদ্য নালী দিয়ে গিয়ে স্টমাকের ভেতরটা দেখি, এরকমভাবে দেখি এবং দেখে আমরা এখানে যদি কোনো আলসার থাকে, যদি আলসার থেকে কোনো ব্লিডিং হয়, সেখানে ব্লিডিংয়ে আমরা আলসারের চারপাশে ইঞ্জেকশন দিয়ে দিতে পারি ব্লিডিংটা বন্ধ করার জন্য, অথবা যে কোনো ব্লিডিং পয়েন্ট থাকলে সেটাকে আমরা কটারাইজ মানে জ্বালিয়ে দিতে পারি, পুড়িয়ে দিতে পারি ব্লাড ভেসেলটাকে, তাহলে সেটা রক্তটা বন্ধ হয়ে যেতে পারে। এই রকমগুলো আমরা বন্দোবস্ত করতে পারি। এবং সেক্ষেত্রে অনেক সময় আমাদের ওয়ান অফ দ্য কমনেস্ট কারণ এই ব্লিডিং গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসারে হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটাকে আমরা বলি হেলিকোব্যাক্টার পাইলরি, এইচ পাইলরি। এটা আমাদের দেশে বা যে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এইচ পাইলরি ইনফেকশনটা খুব কমন। এবং কিছু কিছু কারণ আছে যার ক্ষেত্রে যেখানে আপনার এটা রেকারেন্ট একটা আলসার বা ডিওডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে আপনার স্মোকিং। যারা ধূমপান করেন তাদের দয়া করে ধূমপানটা বন্ধ করবেন, বিশেষ করে আপনার যদি আলসার বা গ্যাস্ট্রাইটিস থাকে আপনাকে ধূমপান বন্ধ করতে হবে। স্ট্রেস, এবং আপনারা জানেন যে স্ট্রেস থেকে অনেক রকম ব্যাপার হতে পারে, অনেক রকম রোগ হতে পারে, হার্টের রোগ হতে পারে, নার্ভের রোগ হতে পারে, আপনার মাথার রোগ হতে পারে, এবং আজকে জেনে রাখুন এটার থেকে আপনার পেটে আলসারও হতে পারে। 2 নম্বর হলো স্ট্রেস। 3 নম্বর হচ্ছে যেটা বললাম হেলিকোব্যাক্টার পাইলরি ইনফেকশন, এইচ পাইলরি ইনফেকশন। ওটা এন্ডোস্কোপি করেও আমরা ওখান থেকে একটা টিস্যু নিয়ে দেখতে পারি আপনার ওটা পজিটিভ না নেগেটিভ। কিন্তু তার থেকেও বেশি সেন্সিটিভ হচ্ছে একটা ইউরিয়া ব্রেথ টেস্ট, মানে একটা মেশিনের মধ্যে ফুঁ দিতে হয়। ফুঁ দিলে ওইটা আপনাকে কম্পিউটার থেকে বলে দেবে, 7 মিনিট লাগে পরীক্ষাটা করতে। 7 মিনিটের মধ্যে আপনি জেনে যাবেন ওইটা আপনার পজিটিভ না নেগেটিভ। যদি আপনার পজিটিভ থাকে, এবং সেক্ষেত্রে কোনো পেটের মধ্যে নল বা মুখে নল বা কিচ্ছু করতে হয় না, একটা জাস্ট মেশিনের মধ্যে স্ট্রয়ের মাধ্যমে ফুঁ দেবেন এবং 7 মিনিট ধরে ফুঁটা দেওয়ার পরে আপনাকে কম্পিউটার থেকে অ্যানালাইজ করে বলে দেবে আপনার এইচ পাইলরিটা পজিটিভ আছে কি নেগেটিভ আছে। যদি ওটা পজিটিভ থাকে তাহলে একটা 14 দিনের একটা কোর্স অফ অ্যান্টিবায়োটিক আর বিসমাথ খেতে হয়, একটু কড়া ওষুধ, কিন্তু 14 দিন খেলে তাতে দেখা যায় মোটামুটি 90% রেসপন্স রেট। 100% রেসপন্স রেট হয় না, কারণ এইচ পাইলরি ব্যাকটেরিয়াটা যেতে একটু মানে একটু ওদের খুব হাই রেজিস্ট্যান্স, ফলে এটা রিল্যাপসও হতে পারে। অনেক সময় দেখা যায় 6 মাস বাদে আমরা আবার হয়তো টেস্ট করলাম, তাতে হয়তো আবার পজিটিভ হয়েছে, সেক্ষেত্রে হয়তো আপনাকে দ্বিতীয়বার ওষুধের কোর্সটা কমপ্লিট করতে হতে পারে। তো এইচ পাইলরি কিন্তু 3 নম্বর এবং ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কজেস আপনার এই গ্যাস্ট্রিক আলসার বা ডিওডিনাল আলসারের জন্য। আর আপনার জীবনধারাটাকে পরিবর্তন করতে হবে। আপনাকে ফ্রাইড ফুড মানে ছাকা তেলে ভাজা জিনিস একদম চলবে না, রেড মিট আপনার ক্ষেত্রে একদম চলবে না, শুকনো লঙ্কা চলবে না, এই কয়েকটা জিনিস আপনি খাবেন না। কোল্ড ড্রিঙ্কস আপনি একদম অ্যাভয়েড করবেন, যে কোনো ফিজি ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস বলে না, যে কোনো ফিজি ড্রিঙ্ক আপনি খাবেন না। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বর্জন করতে হবে আপনার যদি গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার বা ডিওডিনাল আলসার থেকে সুরাহা পেতে হয়। আর তারপরে মডারেট এক্সারসাইজ, সেইটাও আপনাকে করতে হবে। মডারেট এক্সারসাইজ করলে আপনার অনেকগুলো তার বেনিফিশিয়াল এফেক্ট আছে। আপনার স্ট্রেস লেভেল কমে,
এবং আপনার সমস্ত কিছু আপনার উপকারিতার দিকেই হয়। এবং বেশি আপনাকে গ্রিন ভেজিটেবলস, বেশি আপনাকে সবজি এগুলো খেতে হবে। ফাস্ট ফুড বা প্যাকেজড ফুডস এগুলো আপনাকে একদম অ্যাভয়েড করতে হবে। মানে একটা খুব সোজা সাপটা, যেই জিনিসই আপনি প্যাকেট খুলে খেতে হয় সেই জিনিসগুলো খাবেন না, ফ্রেশ ফুড খাওয়ার চেষ্টা করবেন। এটাই আমি আজকের বলতে চাই। এবং আজকালকার দিনে আমি জানি যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ধরুন কাজ করছে এবং তারা সারাদিন পরে কাজকর্ম সেরে বাড়িতে ফিরে আর রান্না করার ইচ্ছে থাকে না, সেটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, কিন্তু সেইটা আপনাদের কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।